জল বিনা তো গোবিন্দ স্মরণে আর কিছু দেবার। তাই বাবা, এ জগতে ভক্ত যারা, ভক্তের একটি সম্বল, সেই সম্বলটি হলো দুফুটা নয়নের জল। এটাই বড় সম্বল। কেন ভগবানকে ওই আপেল কমলা বেদনা দানাদার চমচম রাজভোগ দিতে হয় না স্বর্ণ থালায়? কেননা ভগবানকে যদি ভক্ত নয়ন জলে যদি একবার সেবা দিতে পারে, আর এই মন তুলসী দিয়ে এই জাগতিক জগতের কোন বস্তু দিতে হয় না রে। জয় রাধে রাধে। রাধে রাধে। তাই ভক্তের জন্য যখন দুফুটা নয়ন জলে কাঁদে, বাবা দেখবেন শুয়ে থাকবেন, কেউ যদি জলের সিট দেন, যত ঘুমি আসেন না কেন, কেউ যদি জল ছিটিয়ে দেয়, ঘুম থেকে জেগে উঠবে। তাই না দাদু? জলের সিট যদি অঙ্কে পড়ে, ভগবান আমার শুয়ে আছে, অর্জুনের দুটি নয়নের জল যেন টপ টপ করে আমার ভগবানের চরণে পড়ে। টপ টপ করে যেন ভগবানের চরণে পড়ে অর্জুনের নয়নের জল। যখন ভক্তের নয়নের জলে ওটা যখন পড়েছে ভগবানের চরণে, ভগবান কি আর থাকতে পারে রে? অন্তর্যামী ভগবান সবই তো দেখছে, ভগবান যে আর থাকতে পারে না। মা বাবা, আমরা যখন শুয়ে থাকি, আসতে ঘুম থেকে উঠে প্রথম লক্ষ্যটা আমাদের কোন দিকে থাকে বলেন তো? কোন দিকে থাকে? মাথার নিকটে না পায়ের নিকটে? পায়ের নিকট, চরণের দিকে। কেন? দেখবেন এই যে এইভাবে শুয়ে আছি, ঘুম থেকে যখন জাগ্রত হবেন, জেগে উঠে নজরটা প্রথম নজরটাই যেন পড়বে চরণের দিকে। ভগবান আমার শুয়ে আছে ভক্ত অর্জুন চরণের পাশে, নয়ন জলে কাঁদে, নয়নের জল যেন চরণে পড়ে। ভগবান জেগে উঠলে, জেগে উঠে ভগবানের লক্ষ্য ছিল চরণের দিকে। চরণের দিকে তাকিয়ে দেখে ভক্ত অর্জুন যেন বসে আছে চরণ ধরে। ভগবান দেখে অর্জুন যেন বসে আছে, অর্জুনের বদনে বদন দিয়ে ওই দিকে দেখে ভক্ত কাঁদে, ভক্তের কান্না দেখে আজ আমার ভগবানও কাঁদে। কেঁদে কেঁদে বলে, অর্জুন রে ওই চরণে নয়, অর্জুন ভক্ত রে একবার আয় আয় আবার আমার মুখে। আমার পক্ষে
জগতে আমি কাঙ্গাল বড় ভালোবাসে অর্জুন রে, এ জগতে আমি কাঙ্গাল বড় ভালোবাসি। তাই তো এ জগতে কাঙ্গালের সঙ্গ করি, এ জগতে কাঙ্গাল বলে ভালোবাসি। বলে কাঙ্গালে ওরে সঙ্গ করে আমি কাঙ্গাল বড় বলে ভালোবাসে এ জগতে কাঙ্গাল বড় বাবা অর্জুন রে, পরিস্থান আমার চরণে নয়, একবার বুকে আয়। যখন দেখলে তখন নারদ দুটি নয়ন জলে কাঁদে আর বলে, ভগবান আর তোমার বোঝাতে হবে না। ঠাকুর তুমি কেন কাঙ্গালকে ভালোবাসো ঠাকুর? ও ভগবান, তুমি বোকা নয়, এ জগতে আমরা সবাই বোকা, তুমি ঠাকুর ঠিকই চাও। জয় রাধে রাধে। তাই মা বাবা কাঙ্গাল হয়ে যে জন কাঙ্গালের ঠাকুরকে ডাকে, ভগবান আমার সেই কাঙ্গালকেই যেন ভালোবাসে। তাই এবার ব্রজের রাখালগণ সাজসজ্জায় সজ্জিত হয়ে যেন বসে আছে। এবার শ্রীরাম সখা চলে গেলেন। তাই বৈষ্ণব কবি বললেন, ওরে শ্রীরাম যা জয়া
ভাই কানাই রে, কৃপা করে যদি না বুঝিয়ে দেস, তোর মন্ত্রণা তো আমরা কিছুই বুঝি না। সত্যই ভগবান যদি কৃপা করে কাউকে না বুঝিয়ে দেয়, কারো কি বোঝার সাধ্য আছে? এই জগতে কারো বোঝার সাধ্য নাই। মা বাবা, ভগবান যদি কৃপা করে বুঝিয়ে দেয় তবেই তো বোঝার সাধ্য আছে। জয় রাধে রাধে। বাবু নিয়ে যে তোকে জন্য একটু বাড়ি ঘর ছাড়ছি। সত্য না দাদা, কথাটা কিন্তু সত্য, কারণ এদের জন্য একটু বাড়ি ঘর ছাড়া নাকি মনিদা? হ্যাঁ, এদের তো খাবার দিতে হবে। জয় রাধে রাধে। কারণ জাগতিক জগতের তো ভেজাল করে বসে গেছি নাকি, এদের তো দেখতে হবে। ওই রকম তো আমারও আছে বাড়িতে। মা বাবা, তোমারও আছে। জয় রাধে রাধে। কথাটি হাসার নয়। হ্যাঁ, জয় রাধে রাধে। তাই এই জগতে ভগবান যদি কৃপা করে না বুঝিয়ে দেয়, কারো বোঝার সাধ্য নাই। মা কথা বলে না, এই যে শোনা মা, কারণ বাবা কুলায় না। অনেকে বলতে পারেন দাদা আগেকার দিনে তো মাইক ছাড়া কীর্তন হচ্ছে মাসে দুই একটা, 6 মাস পর একটা নাকি? সত্য না? এত কীর্তন ছিল? এত তাও ছিল না নাকি বাবা? সত্য না? ছিল না। আর বর্তমান দাদু ভাই প্রত্যেকদিন কীর্তন, আমাদেরই আর কতগুলো। হ্যাঁ, জয় রাধে রাধে। তাই মা বাবা, তাই ভগবান তো তাই তো ভালো রেখেছে। সাধারণ দেখবেন 3-4 ঘন্টা যদি এমনিতেই কথা বলেন, কণ্ঠ বসে যা, বলতে পারবেন না। কোন অনুষ্ঠান বাড়িতে দেখবেন গেলে পরে একটু হইচই করলে কণ্ঠ বসে যায়। আর ভগবান যে আমাদের ভালো রাখে তাই ভালো, কারণ নাম তাদের ঠাকুরের। এই যে পুষ মাসে এসেছে, বাড়ি যাবো অনেকদিন পরে, মা বাবা চলবেই, একদিনও কীর্তন বাদ। হ্যাঁ, তাহলে রক্ষা করে কেউ, ওই যে আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ। কারণ নামটা তো তার, আমার তো নেওয়ার কোনো সাধ্য নাই, শক্তি নাই। তাই মা বাবা একটু শান্ত হয়ে বসে থাকো, কথাগুলো ভালো করে লক্ষ্য করো। ভগবান শ্রীদাম বললেন, কানে আরে তোর মন্ত্রটা তো কিছুই বুঝি না, কৃপা করে না বুঝালে। ভাই তুই কি আজ আমাদের সঙ্গে গোষ্ঠ গোচরণে যাবি না কানাইয়া? ও কানাইয়া, তুই এত অভিমান করে আসিস কেন? কানাইয়া রে, ও কানাইয়া, তুই তো আমাদের শুধু কানাইয়া নয়, ভক্তের কাছে যেন ভক্তের জীবন। কানাইয়া, ভক্তের কাছে যেন তুই ভক্তের জীবন। কানাইয়া, তুই দিতে বলে জগতে কানাইয়া আমাদের আর কেন আছে? কানা একবার কৃপা করে বল নাই, জগতে তুই বিনা আর কে বা আছে? জানিস কানাই, আমরা আগে যত চালাই ধেনু পিছু পানে ধাই, নেহারের সাধু মুখ যেন না হেরে তোমার। তোকে এত ভালোবাসে পশু ধেনু বচ্চ, তারাও যেন তোর সঙ্গ না পেয়ে যেন গোষ্ঠী গমন করে না। পরাণের ভাই কানাই রে, জানি ও কানাই, তুমি রইলা মায়ের কোলে, মাঠে গেল পাল, অনুমত্ত হইয়া বেড়াই যেন যতে করা খাল। আজ ব্রজের রাখালগণ ওই কানাইয়ার বদন খানা না দেখে তারা যায়, আবার যেন ফিরে ফিরে চাই রে।
তারা যায় যায় আবার যেন ফিরে ফিরে যায়, তবু কানাই আসে কিনা? কানাই রে, তুই বিনে জগতে আমাদের আর কে বা আছে কানাইয়া? শ্রীরাম দুটি নয়ন জলে কাঁদে আর বলে কানাই। কানাইয়ার চরণে আত্মনিবেদন করে বলে, হেদে রে কানাই ও ভাই, তোর সঙ্গ চাই। ক্ষুধা হলে গহন মোরা কাননে খেতে পাই। ও কানাই, কানাই মরিলে না মরি কথা পদের আই, জনমে জনমে পাই ভাই। শুধু এ জন্মে নয়, জনমে জনমে যুগে যুগে তোমার মতো ভাই যেন পাই কানাইয়া। শ্রীরাম তখন কানাইয়ার চরণ ধরে বলে, কানাই ও কানাই, কানাই রে, আমার যা আছে তুই সব কেড়ে নে, তাতে কোনো দুঃখ নাই। যা আছে তুই সব বিসর্জন করে নে, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু তোর চরণে এই নিবেদন কানাই রে, পরাণের ভাই কানাইয়া রে, ও কানাইয়া, যা আছে তুই সব কেড়ে নে, তাতে দুঃখ নাই। কিন্তু তোর ওই মধুর সঙ্গ ছাড়া সবাই করিস না ভাই, সবাই সঙ্গ আর হয় কি না হয়। মধুর সঙ্গে সঙ্গ ছাড়া আমায় করিস ভাই। কানাই রে, তোর মধুর সঙ্গ মানো, আমি ভালোবাসে, তোর ওই মধুর সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই। মধুর সঙ্গ বলো ভালো সঙ্গ ছাড়া আমায় করি আমায় করিস রে কানাই রে, তোর মধুর সঙ্গ যেন করতে পারি রে। তোর মধুর সঙ্গ করে শুধু এই নিবেদন জানাই রাখি, তোর মধুর সঙ্গ যেন করতে পারি। হরিবল। শুধু এই নিবেদন আমি জানাই রাখি, তোর মধুর সঙ্গ যেন করতে পারি।
আমি করিতে জয় রাধে রাধে। শুধু এজন্য নয়, জনমে জনমে যুগে যুগে সব যদি শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে কোনো দুঃখ নাই। কানাইয়া জলে কাঁদের বলে, কানাই রে তো সঙ্গের কাঙ্গাল আমাদের করিস না, সঙ্গ ছাড়া করিস না। এমনই ভাবে যেন সঙ্গ করতে পারি। ওহে বৈষ্ণবগণ, শ্রীরাম যেমন কানাইয়ের নিকট আত্মনিবেদন করলেন, আমাদের আত্মনিবেদন ভক্তের চরণে। কি নিবেদন? ওহে বৈষ্ণবগণ, আর জীবনে হয় কি না হয় এমন সত্য, কারণ সত্যই এই যে আজ সঙ্গ করছেন, আর কাল নাও হতে পারে। আমার তোমার জীবনে কাল নাও আসতে পারে। তাই বাবা, যেদিনই সৎসঙ্গ ভক্ত সঙ্গ করবে, মনে মনে ভাবনা করবে এই সঙ্গই বুঝি আমার জীবনের শেষ সঙ্গ। তাই আজ বহু ভাগ্যগুণে এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ মিলেছে। তাই বৈষ্ণবের চরণেই নিবেদন, সবাই মাখো মাখো ভক্তের শরণ ধরে, সবাই মাখো মাখো ভক্তের শরণ ধরে, সবাই মাখো মাখো ভক্তের আজ ছোট বদন ধরে। সবাই মাখো মাখো ভক্তের ওরে আমাদের ভাগ্যে, ওরে ভাই না, সবাই মাখো মাখো বৈষ্ণবের শরণ ধরে। সবাই ধুলি মাখো জীবনে হয় কি না হয়। ওরে আজ আমাদের বহু ভাগ্য, সবাই মাখো মাখো বৈষ্ণবের চরণ ধরে। রাধে, সবাই মাখো বৈষ্ণবের ধুলি মাখো। এবার শ্রীরাম বললেন, কানাইয়া রে, সারাদিন তো সঙ্গ করে শুইয়া থাকি মায়ের কোলেতে, ঘুমের ঘরেও যেন কানাই কানাই বলে ডাকি। হাই রে ভালোবাসা, সারাদিন কানাইয়ার সঙ্গ করে মায়ের কোলেতে শুয়ে থাকে, ঘুমের ঘরেও যেন কানাই কানাই বলে ডাকে। আর আমরা জেগে থেকেও একদিন ডাকার মতো তাকে ডাকলাম না। এবার কানাইয়া বললেন, ভাই তুই কি অভিমান করে আসিস? একবার কৃপা করে বল। ও কানাই, তোরা তো অভিমান কিসের? স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা রে, ওরে হারে বলিয়া ডাকি রে, শিশুরে ধারা রে। ও কানাই, তাই কি অভিমান করেছিস? আরে বলো বলো ও ভাই কানাই, তাই কি অভিমান করেছিস? মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, হরিবল হরিবল, ধরেছি কাঁধেতে চড়েছি, বলো বলেছি মনে হারে বলিয়া ডাকি রে, শিশুরে ধারা রে। আমরা সত্য সূক্ষ্ম ভাব করি, হরিবল প্রভু কাঁধে চড়ি, প্রভু কাঁধে করে
শুদ্ধ সূক্ষ্ম ভাব করি কাজে করি তবু কাজে করি দুঃখ সুখ ভাবি করি ওখানে খেলার ফলে কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা। এবার আমরা যে শুদ্ধ সূক্ষ্ম ভাব করি তাই বলে কি তুই আমাদের সঙ্গে অভিমান করে আসিস? এবার কানাইয়া বললেন চিদাম রে, তোরা তো অনেক বলেছিস, এবার আমায় কিছু বলতে দে। এবার ভক্তের ভগবান ভক্তের চরণ ধরে বললেন, শোনো শিশুগণ করি নিবেদন, স্বরূপে কহিও তোরে ওরে রে হারে রে বলিয়া ডাকিলেন। মনে কেন তোমরা যখন ওই কৃষ্ণ বলা বদনে যখন তোমরা আমায় তুই তুই করে ডাকিস, কারণ তুই ডাকতে হলো তুই আপন না কেউ দাদা ও মা, তুই ডাকতে আপন না, আপনি ডাকতে হলো অনেক দূরে, আর তুই ডাকতে হলো তুমি ডাকতে হলো অতি নিকটের। নিকটের মানে কাছের ডাক। জয় রাধে রাধে। তাই কানাইয়া বললেন চিদামকে, তোরা যখন ওই কৃষ্ণ বলা বদনে আমায় তুই তুই করে ডাকিস, জানিস অগ্র চন্দন অঙ্গে তেলে পিলে মন নাই তত সুখ, হরে রে হারে রে বলিয়া ডাকিলে দ্বিগুণ বাড়ায় বুক, আমার আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মধু মাখানে শুনিয়ে আনন্দ আর ধরে না রে। আনন্দ যেন আর ধরে না, কিন্তু আমিও তো তোদের সঙ্গে গোষ্ঠ গোচরণে যাব বলে সাজসজ্জায় যেন সজ্জিত হয়ে আছি, কিন্তু আমি কি করব, কি করিব ওরে শ্রীরাম করবো আমি কি? আরে তোরাবাজি ধরা পড়ে ঘরে বসে রইয়াছি, ধরার কাছে পড়েছি ধরা হরিবার, ধরার কাছে পড়েছি ধরা জগতে কেউ জানুক বা না জানুক তুই তো জানিস আমি যে ধরা পড়ে আছি, ধরা যে আমার সামান্য ধরা নয় না কেউ দাদু, হ্যাঁ ধরার কাছে পড়েছি ধরা। সত্য যুগে মা ধরা বৈষ্ণব সেবা দিয়েছিলেন বাম স্তন কেটে। জয় রাধে রাধে। অনেক কাহিনী, বৈষ্ণব সেবা দিলেন দোকানের নিকটে, দোকানেও সামান্য নয়, তিনজন বৈষ্ণব সামান্য নয়, বৈষ্ণব সেবা দিয়েছিলেন। তখন সেদিন আশীর্বাদ করলেন মা, কত রাজা জমিদারের আঙ্গিনায় গেলাম সেবা দিল না, তুই কাঙ্গালিনী মা, ও মা তোর এই বাম স্তন কেটে আজ বৈষ্ণব সেবা দিলি, তোকে আশীর্বাদ করে দিলাম, এই কাটা স্তনের দুগ্ধ একদিন ভগবান নিজেই যেন সেবা করতে ভগবান নিজেই যেন সেবা করবে। এ যুগে না আগত তাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হবে অষ্টম গর্ভে কংসের কারাগারে দৈবগিনীর উদরে, কিন্তু মা বলে ডাকবে তোরে। ভগবানের লীলা বোঝা বড় তাই মা, জন্ম হলে দৈবগিনীর উদরে, কিন্তু মা বলে ডাকলো মা যশোদাকে। কেন? কৃষ্ণ যশে যার মতি সেই হলো মা যশোমতী। মা ধরা হয়েছিলেন মা যশোমতী। জয় রাধে রাধে। কথা ছিল বাম স্তনের দুগ্ধ ভগবান পান করলেন, আর ঋণ যেন সদা এলেন। এই যে ভগবানের লীলা। এবার বললেন ভাই সুরাবাদী ধরা পড়ে ঘরে বসে রয়েছি, যেতে পারবো না। জানিস ভাই, একদিন নবনী খেয়েছিলাম, লোকায় মরতেছিল মা আমায় না দেখিয়া। মা স্বপ্ন দেখেছে কালিন্দীর যমুনায় ভরে আমি মারা গেছি, তাই মা আমাকে আজ বনে পাঠাবে না, আমি বনে যেতে পারবো না। জয় রাধে রাধে। এবার শ্রীরাম বললেন কানাই রে, মায়ের প্রশংসা ভালোই করছিস, তোর মায়ের প্রেমটা কিন্তু আমরা জানি, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। ও ভাই, গাছে বাঁধা মা এই জগতে কার ভাই আছে? জয় রাধে রাধে। আর কি তোর সেই দিনের কথা মনে পড়ে না কানাই? কানাই তোমার কি সেই দিনের কথা মনে পড়ে না? কানাইয়া বললো কোন দিনের কথা? ওরে যমুনার জন্য যেদিন চেপেছিল গা, হরিবল হরিবল আমরা না করে ফাঁসে দিলাম। কানাই বলে
মা নন্দরানী আসিল কোথায়? এবার কি করলেন ভাই, এত তাল বাহানা না দেখিয়ে শীঘ্র চল গোষ্ঠে যাব, গোঠের বেলা যে অধিক হয়ে এলো। জয় রাধে রাধে। গোঠের বেলা যে অধিক হয়ে এলো, শীঘ্র চল। এবার কি করলেন, দাদা বলরামের সিংহার খানায় সিংহা জগুল হয়ে বাঁচতে লাগলেন। সিংহা বাজিয়ে মায়ের নিকটে গেলেন, গিয়ে বললেন মা গোপালকে নিয়ে বনমাঝে যাবো গোটো খেলা খেলতে। তখন মা যশোদা বললেন না, আমার গোপালকে আমার এ প্রাণ থাকতে আমি দেবো না বলরাম। সেদিন বলেছিল মা নিয়ে যাব তোমার গোপাল, ঘরে দিয়ে যাব যেন সকাল সকাল। মা স্বপ্ন দেখলেন, মা ভয় পাচ্ছে। আর এদিকে মা বাবা কৃষ্ণ কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়, যে যা পারবেন দিবেন। আর কেউ যদি আমার ঠিকানা নিতে চান কিবোর্ড মাস্টার থেকে নিয়ে নিবে। জয় রাধে রাধে। এবার ভগবানের সঙ্গ যারা করে তারাও কিন্তু চালাক কম নয়।